হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা, এই রেসিপিটা আপনি যাকে একবার খাওয়াবেন, বিশ্বাস করুন সে আপনার অনেক বড় ফ্যান হয়ে যাবে। এটাকে আমরা বলে থাকি চেপার পুলি। এটা কুমড়া পাতা দিয়ে বানানো হয়। আপনাদের অঞ্চলে এটার নাম কি বলে কমেন্ট করে বলে যায়েন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি এখানে রসুন নিয়েছি। রসুনগুলো আমি একটু বেশি করে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ কুচিও বেশি পরিমাণে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা চেপা। চেপাটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য আগে চেপার উপরে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেব। তারপর সামান্য একটু চুন দিয়ে এখন চেপাটাকে ভালো করে ধুয়ে নেব। চুন দিয়ে পরিষ্কার করলে চেপায় আর কোনো ময়লাই থাকে না। তো এই দেখুন বন্ধুরা, আমার চেপা পরিষ্কার করা হয়ে গেছে। একেবারে ধপধপে সাদা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুনগুলো আমি ছেঁচনি দিয়ে ছেঁচে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নেবেন, তবে বেশি ব্লেন্ডার করা যাবে না। এটাকে একটু আস্তে আস্তে রাখতে হবে। প্রথমে আমি রসুনগুলোকে আগে ছেঁচে নেব। রসুনগুলো ছেঁচা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচিগুলো ছেঁচে নেব। পেঁয়াজগুলো ছেঁচা হয়ে গেলে তারপরে চেপা 2টা এর মধ্যে দিয়ে চেপাগুলোও ছেঁচে নেব। তারপর আমি এই কুমড়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই লবণটা দিয়ে শুধু হাত দিয়ে একটু এইভাবে কষলে নেব, যেন আবার পাতা ছিঁড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। পাতাগুলোকে এইভাবে কষলালে তাহলে পাতাগুলো একটু নরম হয়ে আসে। আর যদি না কষলিয়ে আপনি বানান তাহলে খেতে কিন্তু পরে খেরের মতো লাগবে। তারপর পাতাগুলোকে ভালো করে চিপে তুলে নেব। এখন আমি একটা মশলা আগে থেকে বানিয়ে রাখব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর লবণ স্বাদ মতো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেব। তারপর একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে ছেঁচে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। তারপর 2 মিনিটের মতো আমি ভেজে নেব। ভাজা হয়ে আসলে তারপরে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, তারপর শুধু আপনাকে নেড়ে যেতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজ আর রসুনটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। তারপর যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন চেপা লাড়াটা নামিয়ে নেব। এখন পুলি বানানোর জন্য আমি পাতা সাজিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাতা সাজাই। তারপরে মাঝখানে অল্প একটু চাপা লাড়া দিয়ে দেব। চাপা লাড়া দেওয়ার পর একটু ছড়িয়ে দেব। তারপর সাইড থেকে এইভাবে ভেঙে ভেঙে গোল করে নেব। বাস, এখানে আপনাকে আর কিছুই করতে হবে না। অনেকে বলতে পারেন এটা তো ছুটে যাবে। না, এটা কখনোই ছুটবে না। খোলা সাইডটা সবার আগে ভেজে নেব, তাহলে আর ছুটে যাবে না। তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর একটা তাওয়াতে তেল দিয়ে সোজা তেলে ছেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর বুঝতেই পারছেন যেই সাইডটা খোলা ছিল সেটা কিন্তু একেবারে লেগে গেছে। এটা খোলার কোনো আর চান্সই নেই। আমার পুলিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।